আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ এ সপ্তাহে। ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্র প্রতি ভোটার বাড়াতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতা। ইসলামী দলগুলো কমিশনকে চাপ দিয়ে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করেছে বলে অভিযোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। এবং গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যা মামলায় জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাংখারপুল মামলায় সাক্ষীর হুমকিদাতাকে গ্রেফতারের নির্দেশ। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী রোড ম্যাপের খসড়ায় কমিশনের অনুমোদন পেলে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। বলেছেন, ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছেন না বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সমন্বয় সভা শেষে ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত। কথা বলেন ভোট কেন্দ্র নিয়েও। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা। সীমানা পুনর্নির্ধারণে 82টি আসনের আপিল শুনানি 24 থেকে 27 আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান তিনি। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় সংস্থাটি। অনেকদিন ধরেই বাংলাদেশে কাজ করছি আমরা। আমাদের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করব। তবে বৈঠকে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো পরামর্শ দেয়নি তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও কয়েকটি প্রস্তাবনা নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা ও বিশ্বাসহীনতায় ভুগছে দলগুলো। জামায়াত ও এনসিপি সহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যমত্য কমিশনকে চাপ দিয়ে নিজেদের মতের ভিত্তিতে অঙ্গীকার বাস্তবায়নের প্রস্তাবনা দিতে বাধ্য করেছে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন। 12 দলীয় জোট বলছে, সনদের নোট অব ডিসেন্টের বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সংবিধানের মূলনীতির সাথে আমাদের একটু দ্বিমত আছে। দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারে আমাদের তীব্র দ্বিমত আছে। আমরা একটা প্রস্তাবনা দিতে পারি, কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব তো বর্তমান সরকারের নয়। বর্তমান সরকারের তো এটার কোনো ম্যান্ডেট নেই। ম্যান্ডেট আগামী নির্বাচিত সংসদের। জুলাই সনদ বাস্তবায়নে সনদে উল্লেখিত নানান প্রস্তাবনার তীব্র সমালোচনা করে এনডিএম বলছে, দ্বিতীয় দফা আলোচনার শেষ দিকে জামায়াত ও এনসিপি অনেক মতামত কমিশনকে চাপিয়ে দিয়েছে। জুলাই সনদে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে যে তারা যে পয়েন্টগুলো দিয়েছে, এগুলো নিয়ে আমাদের যথেষ্ট অবজারভেশন রয়েছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাইব। একটা নির্বাচিত সংসদ যখন ক্ষমতায় আসবে,
তখন আমরা আইনি ভিত্তিটা দিব। আমরা মনে করি জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামা তারা যেভাবে যে ভাষা তারা ব্যবহার করেছে, এইটা জামায়াত ইসলামী এবং এনসিপির চাপের কাছে নথি স্বীকার করে ঐক্যমত কমিশন এই কাজটা করেছে। কেবল আগামী নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়নের এখতিয়ার রাখে, এই ধারার সাথে দ্বিমত প্রকাশ করেছে এবি পার্টি। আমরা তো এবারে 2024-এ কারফিউ ভঙ্গ করেছি। কারফিউ ভঙ্গ করা মানে তো রাষ্ট্রের আইন অমান্য করা, সংবিধান অমান্য করা। ফলে আপনাকে বলতেই হবে যে এই জুলাই সনদই আপহোল্ড করবে। সংবিধান তৈরি করা হয় গণপরিষদের মাধ্যমে, এই জন্য কিন্তু গণপরিষদের দাবিটা ছিল। এইটা একটা এক্সট্রাঅর্ডিনারি ইস্যু, এটাকে প্রশ্নবিদ্ধ না করে জন আকাঙ্ক্ষা আকারে আমরা যদি পাঠ করি, এবং এটার একটাই সমাধান হতে পারে যদি আপনি গণভোটের মধ্য দিয়ে এটাকে রেকটিফিকেশন করে নেন। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রস্তাবনায় বিএনপি যেসব নোট অব ডিসেন্ট দিয়েছে তাও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবি পার্টির এই নেতা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রকৃতিকে বাঁচাতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। ডাকসু এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণের আজ ছিল শেষ দিন। উৎসব মুখর পরিবেশে ফর্ম বিতরণ শেষে কথা বলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। মিথিলা নাজরিনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ গত 12 আগস্ট থেকে শুরু হলেও আজ ছিল তার শেষ দিন। নির্ধারিত সময় কিছুটা বাড়িয়েও বিক্রি হয় ফরম। আমরা মনে করি আমাদের বিপ্লব এখনো চলমান, সেই বিপ্লবকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য। বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদ নির্বাচনের জন্য ফর্ম কিনতে গেলে বাধার মুখে পড়ে ছাত্রদল। সংবাদ সম্মেলন করে নিন্দা ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজিলাতুন্নেসা মুজিব হলের যিনি প্রভোস্ট তাদেরকে অবগত করি, কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি। বিষয়টি তারা অবহিত এবং এরই মাঝে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। 4টার ভিতরে যদি লাইনে থাকে মনোনয়নপত্র সংগ্রহ করতে যদি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা লেটও হয় তাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এখন কোনো একটা হলে হয়তো একটু পরে আসছে সেজন্য ওনারা না করছিল, আমরা সেটা ব্যবস্থা করতেছি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। নির্বাচনকে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করতে প্রস্তুতির কথাও তুলে ধরেন নির্বাচন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের দ্রুত হাজির করতে বলেছেন আদালত। চাংখারপুলে হত্যা মামলার সাক্ষীকে হুমকি দেয়া ব্যক্তিদের ধরে আনার জন্য বংশাল থানার ওসিকে নির্দেশ দিয়ে সাক্ষীর নিরাপত্তা প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে শান্তি চুক্তি চাইলে ক্রিমিয়ার আশা ছাড়তে হবে ইউক্রেনকে, বললেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে পোস্ট। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাংলাদেশ সময় রাত 11:15টায় হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হবে। সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লিয়ান সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতারও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে এবং তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না। এটা হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে এই কথা বলেছেন ট্রাম্প। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 18 পয়েন্ট বেড়ে 5,419 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 400টি কোম্পানির 975 কোটি 85 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 174 কোটি 14 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 94টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে এবার এশিয়া কাপ শিরোপার দিকে চোখ রাখছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট যাচ্ছে টি-20 দল। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ঢাকার প্রস্তুতি পর্ব শেষে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটার জাকের আলী জানিয়েছেন, সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের জয় টাইগারদের এশিয়া কাপ জেতার অনুপ্রেরণা দিচ্ছে। সেই সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ব্যাটারদের বেসিক ঠিক রেখে তাদের শক্তি বাড়াতে কাজ করছেন, উন্নতি করছেন খেলোয়াড়রাও। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ এ সপ্তাহেই। ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্র প্রতি ভোটার বাড়াতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতা। ইসলামী দলগুলো কমিশনকে চাপ দিয়ে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করেছে বলে অভিযোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। এবং গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যা মামলায় জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাংখার পুল মামলায় সাক্ষীর হুমকিদাতাকে গ্রেফতারের নির্দেশ। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।